तो निशा भागी फिर से घूमने। ओके सो इट्स डन, लेट्स गो। हाय गाइस, वेलकम बैक टू माय চ্যানেল। একদম সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দতে আছো, মজাতে আছো, আমিও অনেক ভালো আছি। এই সব ভিডিও শুরুতে তো বুঝেই গেছো যে আমি যাচ্ছি ঘুরতে, ব্যাগপত্র সব কিছু গুছিয়ে নিয়ে। অনেক দিন বাদে একটা ব্লগ করছি, ট্রাভেল ব্লগ। আর লং ভিডিও খুব একটা দেওয়া হয় না, শর্টসে দেওয়া হয়। তো ভাবলাম যে ঘুরতে যাচ্ছি যখন একটা শ্যুট, ক্যাপচার দ্য মেমোরিজ। সো দাদা ও যাচ্ছে আর আমার একটা বন্ধুও যাচ্ছে, তিনজনে মিলে আমরা যাচ্ছি ঘুরতে। ও ওখান থেকে চলে যাবে আর আমাদের ফ্লাইট আর কিছুক্ষণ পরেই আছে। আমরা একটু লেট, যাই হোক ঠিক আছে, উই ক্যান ম্যানেজ, ট্রাফিক না হলেই হবে। সো দেখতে থাকো আজকে এই ব্লগটা, যা হচ্ছে না হচ্ছে। একটা চায় মা। দাদা কেমন লাগছে? দাদা এখন একটু চাপে আছে। দাদা আমরা মানে চাপে সবাই আছি আমরা, কারণ আমি ইন্ডিগো বুক করেছি। তো তো যখন বুক করেছিলাম তখনই ক্যাজরা ছিল না, কিন্তু এখন ক্যাজরা হয়েছে। তো সেটাই একটা চাপ, মানে খুশি হয়েও হতে পারছি না, মাথায় টেনশন চলছে। আমি ফ্রিলি কথা বলবো তোমাদের সাথে বা সব কিছু শেয়ার করবো, সেটাও করতে পারছি না। মানে মিক্স অফ থিংস হচ্ছে। এখন আপাতত বেঙ্গলি এক্সপ্রেস রুটে আছে, যে আমরা দেখি হার্ডলি আর একটু পরে পৌঁছে যাবো। তো আমরা এয়ারপোর্ট চলে এসেছি, আমার বন্ধুর জন্য এখন ওয়েট করছি। ও অন দ্য ওয়ে আছে, পৌঁছেই যাবে আর কিছুক্ষণ পর। আমরা এখানে ছবি তুলছি দুজনে মিলে। যতটা ভাবছিলাম যে হালকা থাকবে, ততটা হালকা নয়, কিন্তু দাদা এমনি হয়েছে। ফ্লাইটও টাইমেই আছে, আপাতত বলতে পারছি না, এটা বলবি না। টাচু কোথায় উড নেই, এই তো গাছ আছে। আমি ভিতরে চলে এলাম কারণ আমাদের অলরেডি চেক ইন দিয়ে দিয়েছে। তার কারণ আর ওরা এখনও রয়েছে, ও এখনও আসেনি, এসে পৌঁছায়নি। তাই বললাম অ্যাটলিস্ট আমি ঢুকে যাই ভিতরে, আমি আপাতত করিনি, তারপর ওরা। এই তো বোর্ডিং পাস পেয়ে গেছি, দুটো বা স্টপ আছে, তাই জন্য দুটো। আর ওদিকে ওরা এখন চেকিং করছে, তারপর একসাথে যাব। এইবার একটু ঠিক আছে আপাতত। এখনও অবধি দেখছি যে ফ্লাইট অন টাইমই আছে। এবার আমি জানি না কী হবে। সে হাই টু মাই ভ্লগ। সোহিনী তোমরা আগে দেখেছো ওকে রাইডে হয়তো। আর দুজনে খুব ফালতু, মানে দুজনে সত্যি খুব ফালতু। আমাকে সব জ্যাকেট ফ্যাকেট তো সব কিছু খুলতে হলো। ফোনটা একটা জায়গায় ছিল, ট্রেতে ছিল, ব্যাগটা একটা ট্রেতে ছিল। আমি কী বলে জুতো ফুতো নিয়ে একদম বেরিয়ে গেছি, ফোন চার্জার সব কিছু। দাদা ওনাদের সাথে কথা বলেছে যে তুমি এটা আলাদা রেখে দাও, তো খুঁজুক। এটাই করেছে, আমার দাদার থেকে আর কিছু এক্সপেক্ট করা যায় না। তার সাথে এই মেয়েটাও আমার সাথে চক্রান্ত করেছে। তো আমি ভালো মতো কিছু একটা ভাবতে হবে, সেটা একটা করতেই হবে। সব কিছু ডান একদম। এবার ফাইনালি এখানে এসে বসলাম, আর এবার একটু খুশি খুশি লাগছি। তার কারণ এবার আর ক্যান্সেল হবে না, হয়ে গেছে যা করার। কিছুক্ষণ বাদে আমাদের চেক ইন, অলমোস্ট 11:30 বাজে, 11:50 থেকে আমাদের চেক ইন। তো নাও আই ক্যান বি ফ্রি। আর খুব ভালো লাগছে, অনেক দিন বাদে একটা এরকম ভ্যাকেশন হবে। হোপফুলি যেন সব কিছু ঠিকঠাক যায়, যেমনভাবে আমি চেয়েছি। আর ওরা ওদিকে ছবি তুলছে, আমরা যা করছিলাম একটা রিলস, একটা ভিডিও করার জন্য। এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে কলকাতা টু আগরতলা, দেন আগরতলা টু গুয়াহাটি। পড়ো এই চশমাটা পরে দেখাও একটু, চোখে পড়ো। এই টাইম ল্যাপস হচ্ছে না, টাইম লাগছে না। গোল করে আমি নিচের দিকে নামছি, আর একজনের কাজ বাস দিত, ওইটা দেখ বাস দাঁড়িয়ে ওনাকে বাসে চড়তে একদম। ওকে একটা কাজ করবে, এখান থেকে বলবো সোহিনীর জন্য একটা টোটো বুক করে দাও, টোটো করেও ফ্লাইটে উঠবে। আমরা বসে পড়েছি, এরপর আমরা বলে আমি উঠে গেছি।
আমাদের ফ্লাইটটা এবার ছাড়বে। দাঁড়া, তুই ঢেকে গেছিস। বাটার পপকর্ন খাচ্ছি। বাটার পপকর্ন, বাটার তো কিছু বাটার বিটাও নেই পর্যন্ত এখানে। আমরা একদম শেষে বসে আছি। আর দাদা একটু সর, দাদা একটু সর, দাঁড়া না। আর ওদিকে দাঁড়ান একটু। আর ওদিকে 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 আমরা এন্টারটেন হচ্ছি। বাবার ভালো আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়নি। ইয়েস, ইন্ডিগো ক্যান্সেল হয়নি, সবার ক্যান্সেল হয়ে গেছে। চুপ কর, এক্ষুনি দেখবো ফেলে দিয়েছে তোকে এখান। এই নিচে কোথাও একটা বাংলাদেশ হবে, জানা তো? আরে ওই তো বাংলাদেশ পুরো দেখা যাচ্ছে। আরে ওই তো বাংলাদেশ, নদী নদী নদী। ওয়াও, এফেক্টটা পিছনে পড়বে। আমরা চলে এসেছি আগরতলাতে। এয়ারপোর্টটা খুবই সুন্দর লাগছে। তারা এখানে বেশ ডিজাইন ফিজাইন করা আছে খুব ভালোভাবে। চলো যাই, সবটা নিয়ে দেখাচ্ছি। আমাদের প্রায় 30 মিনিটসের মতো ইয়ে ছিল, আর ডিসেন্ট খুব ভালোই ছিল। এবার ফাইনালি আই ক্যান এনজয়। চেকিং করে এখন এই দেখো কি সুন্দর, এটা খুব সুন্দর লাগছে বেশ দেখতে। এখন ওপরটাতে যাই। দাদা হোপফুলি এখান থেকে কিছু খাবো। দাদা অলরেডি চলে গেছে, খাবার টাবার অর্ডার দিয়েছে। ইডলি আর এদিকে হচ্ছে ধোসা, তো এখন খাই। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এখন বসে আছি, আর কিছুক্ষণ পরেই যেতে হবে আমাদের। তো ত্রিপুরাতে এলাম, সব বেশ কীরকম একটা হ্যান্ডলুম সুন্দর সুন্দর, বেশ ভালো লাগছে বেশ দেখতে। মানে এই দিকটা যা বুঝলাম, এই দিকটা বলো, নাগাল্যান্ড বলো, তারপর মিজোরাম বলো, বা আরও যেগুলো নর্থ ইস্ট আছে, তো মানে সবই একটু এরকম টাইপের। মানে এদের মানে মানুষগুলো সত্যি খুব ভালো লাগলো, মানে কথা শুনে যা বুঝলাম, এবার আমি দেখিনি, জানি না। আর খাবার দাবারও ঠিকঠাকই ছিল। এই যে দাদা এমনি ঘুরতে বেরিয়ে গেলাম। এমনি ঘুরতে বেরিয়েছি। আমি দেখছি কি এখানে দিতে না করে আমি কি নিয়ে এসেছি। আমাদের এটা তুই যদি এগুলো সব আনতিস তাহলে দাঁড়িয়েই থাকতিস, তাহলে তোকে আসতে হতো না। এবার আমাদের টাইম হয়ে গেছে, আমরা এবার যাবো। চলো, I'm too tired right now, শুধু ঘুম পাচ্ছে। না ভাই, সবে তো এখন খাওয়া দাওয়ার পর একটুখানি ল্যাদ টাইম চলছে আমার, এবার বুঝেছি আমি, এবার 1 ঘন্টা শুধু ঘুমাবে সবাই মিলে। আমরা উঠে গেছি, এবার আমাদের ফ্লাইট ছাড়বে, এবার একটু ঘুমাবো। আর হচ্ছে না, আর পাচ্ছি না, সকাল থেকে জেগে রয়েছি, রাত্রিবেলা তো 3 ঘন্টাও মনে হয় ঘুমাইনি, উঠে গেছি। তো चलिए फिर मिलते हैं गुवाहाटी में। 6E ईट्स प्री बुक सेवा जल्दी शुरू होगी। अगर आपने सीट बदली है तो हमें बताएं ताकि हम आपका जलपान आप तक पहुंचा सकें। अपनी ट्रे टेबल्स तैयार। পিছনের কাকুটা আমি তো প্রথমে ভাবলাম সইনি এইসব কেন করছে। Reached Guwahati. Christmas vibes. Christmas. হয়নি এখন। আমরা গুয়াহাটি চলে এসেছি। এখন কটা বাজে? 4:45 বাজে। We reached. এইটা কি? আমরা ওদিকে যেতেও পারবো না। চলো বেরোই। Just look at this. চলে এসছে আমাদের। হ্যাঁ, এইবার ট্রিপ শুরু। আর এই যে আমরা এখানে এখন একটা চা খেতে এসেছি একটুখানি। এটা হচ্ছে ধীরাজদা, আর এখানে হচ্ছে কেকটা খাবো। ভালো খেতে পুরো একদম
ইয়ে পাচ্ছিস কি বলে এটাকে, মুখ দেখ না, এক্ষুনি বললো খাবে না। ধীরজ দা এখন সবকিছু আমাদের বোঝাচ্ছিল। তো भैया ही भैया भैया का ये सब। আচ্ছা এটা হচ্ছে আমাদের রুম। আমার রুমটা দেখে একই কি হবে আর। আমরা খানিকটা ফ্রেশ হয়েছি, ওরা সবাই হয়ে গেছে, আমি একটু শুয়েই ছিলাম, ভালো লাগছিল না। এখন একটু বাইরেটা যাই, একটুখানি দেখি, ঘুরি। বেশিক্ষণ বাইরে আজকে কাটাবো না, কারণ কালকে ভোরবেলা সকাল সকাল উঠতে হবে। আর এখন আপাতত আছি আমরা গুয়াহাটিতে, যা বুঝলে। বাকি রিভিলটা কালকে করব, কোথায় গেছি, কোথায় যাব অ্যান্ড অল সব কিছুই। তো আপাতত এখন বেরোই, দেন খাবারটাও বাইরে থেকে নিয়ে আসবো, বাইরের থেকে খেয়ে আসবো, একটুখানি ঘুরি, তারপরে চলে আসবো। আমরা এখানে এখন একটা মার্কেটে এসেছি, মানে মার্কেট ঠিক নয়, ডেলি টুকটাক একটা মার্কেট রয়েছে, সেটাই আমরা একটু দেখছি। তারপরে বাড়ি ঢুকে ফুচকা খেতে এসেছি, দেখি এখানে ফুচকা খেতে অনেক কিছু আছে বেশ। আর ওদের ইয়েটা ফুচকাটা দেখলাম সুজির। আমরা ফুচকা খাচ্ছি। গুয়াহাটিতে এসে আমরা ফুচকা খাচ্ছি, ফুচকা দিয়ে শুরু হচ্ছে। আমরা এখানে আপাতত খেলাম হচ্ছে প্রথমে ফুচকা খেয়েছি, তো ফুচকাটা খুবই ভালো ছিল আর বেশ মুচমুচে ছিল। বল কেমন লাগলো ফুচকা? খুব খুব সুন্দর, বেশ খেতেও ছিল, টেস্টও ভালো ছিল, ভালোই খেয়েছি। ফার্স্ট এক্সপিরিয়েন্স ভালোই হয়েছিল। এরপর জোম্যাটো করবো, ডিনারটা অর্ডার করে দেবো। ওকে, এটা হচ্ছে আমাদের ডিনার। তাওয়া রুটি, এটা কিছু একটা দিয়েছে, দই, এটা হচ্ছে ডাল মাখনি, আর এটা হচ্ছে পনির। ওটা এটা পনির নয়, ওটা পনির, এটা আলু পরাটা। তো ডিনার ডান। আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। অ্যান্ড রিভিলটা হবে হচ্ছে কালকে, কোথায় যাচ্ছি কালকেই মেন আমাদের শুরু যাত্রা। তো আজকের জন্য এখানে এন্ড করছি। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমি প্রথমে ভাবছিলাম যে সেটার মনে মেকআপ আছে, মেকআপ বার করছে, তারপরে দেখলাম যে ওষুধ আছে ওটার মধ্যে। যাই হোক, টাটা, সবাই ভালো থেকো। প্লিজ ডু লাইক, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু হার। আর চলো কালকে আবার তোমাদের সাথে দেখাচ্ছে। টাটা, বাই বাই বাই।